আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। আজকে আমাদের রসায়নের 13তম লেকচার, জৈব রসায়নের। সকলে একটু কাইন্ডলি লাইভটা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আজকে আমাদের 9:45-এ ক্লাস শুরু করার কথা, তো আমাদের সময়টা কিন্তু হয়ে গেছে। সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি লাইভটা জয়েন করে ফেলেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ওকে, এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, ডান। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং বোর্ডটা ক্লিয়ার। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, আশা করতেছি প্রত্যেকে সুস্থ আছেন। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। তাইবা কবির, অদিত্রী, জাহিদ ইসলাম ওয়ালাইকুম আসসালাম, মিলা ওয়ালাইকুম আসসালাম। স্যার, অসুস্থতার মধ্যে ক্লাস না নিলে হইতো, সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ক্লাস না নিলে তো কেমন দেখায় না। সামনে আবার পরীক্ষা আছে, তো ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই কারণে অ্যাটলিস্ট এই সপ্তাহে একটা ক্লাস নিচ্ছি, অ্যাটলিস্ট আরেকটা না নিলে কেমন দেখায়, এই কারণে নিতে আসলাম ক্লাসটা। সমস্যা নাই, আল্লাহ ভরসা, সমস্যা নেই। রাকিব আহমেদ, ভালো নাই রে, জ্বর এখনো কমে নাই। ওষুধ খাইতেছি, টেস্ট করাইতে দিলাম, দেখি কি হয়। অদিত্রী নমস্কার, সিফাত ক্লিয়ার, ওকে সব ক্লিয়ার। যতন দেবনাথ নমস্কার, সপ্তপর্ণা নমস্কার। মিলা, এই জ্বর, এই অবস্থা, জ্বরের মধ্যে যেমন থাকা যায় এরকম আছি আর কি। সিফাত স্যার, আগের 2টা ক্লাস করার নাই। আগের 2টা ক্লাস ইম্পর্টেন্ট অনেক। আগের 2টা ক্লাস না করলেও আজকের ক্লাস বুঝবেন। হ্যাঁ, আগের 2টা ক্লাস না করলেও আজকের ক্লাস বুঝবেন, সমস্যা নাই। আজকের ক্লাসটা করেন সিফাত, আজকের ক্লাসটা করেন। সাউন্ড বোর্ড আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। স্যার, আপনি কি এখন সুস্থ? না রে স্যার, ব্লাড টেস্ট করছেন? এই যে আজকে টেস্ট করতে দিছি, রেজাল্ট কালকে পাবো, দেখি। এখনো রেজাল্ট পাই নাই, আজকে দিয়ে আসছি সন্ধ্যায়, দেখি, আল্লাহ ভরসা। ওকে স্যার, পি টেস্ট এক্সাম চলতেছে, আজকে কেমিস্ট্রি এক্সাম গেছে, কেমন হয়েছে কেমিস্ট্রি পরীক্ষা? বলেন, কেমিস্ট্রি পরীক্ষা কেমন হয়েছে বলেন। কমন আসছিল? যতদূর শেষ করছে এর মধ্যে কমন আসছিল? বলেন। লিমন সরকার সৌরভ, ওয়ালাইকুম আসসালাম। এই মিকিমা, মিকিমা, আলহামদুলিল্লাহ আজকের এক্সাম তো সব থেকে অনেক বেশি ভালো হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আমার এই যে নাহিদ, অর্থাৎ আমার নক দিছিলি, বললি তো এবারও ফার্স্ট হয়েছে স্পিড টেস্টে, এগুলো শুনলে ভাল লাগে। টেনশন করিস না, যদিও যে ক্লাস 2-1টা গ্যাপ যাইতেছে, সপ্তাহে কভার করে দিব। তোরা যদি কেউ টেন্স থাকিস, আমার তো ভালো করে চিনোস, আজকে থেকে তোর পড়স না, ইনশাল্লাহ সব কভার করে দিব। আর যা দিব পরীক্ষায় তাই আসবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। ওয়াবিহা ইনায়াত ইনায়া, ওয়ালাইকুম আসসালাম। টোকো টোকো, তোর তো আমি চিনছি, তো তোর চেতাইলাম, তোর তো আমি চিনছি। টোকো টোকরে আবার চিনবো না? আচ্ছা, আজকে আমাদের অ্যালকিন শুরু করার কথা। গতদিন আমরা অ্যালকেন শেষ করছিলাম, এবং অ্যালকেনরে পুরো একদম ভাজা ভাজা কত ভাবে, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, তারপরে কি বলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বন সংখ্যা সেম রেখা, কার্বন সংখ্যা বৃদ্ধি করে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে, অ্যালডিহাইড থেকে, সব কিটোন থেকে, সব জায়গা থেকে অ্যালকেনের প্রস্তুতি এবং এদের পারস্পরিক রূপান্তর আমরা দেখছিলাম। হ্যাঁ স্যার, আমাদের কোর্স আসছে। হ্যাঁ, আপনাদের কোর্স আসছে। গত পরশুদিন আপনাদের কোর্স লঞ্চ করছি, কিন্তু অসুস্থতার জন্য এখনো ভিডিও বানাইতে পারিনি, প্রোমো, কিন্তু কোর্স কিন্তু লঞ্চ করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের এই যে কোর্সের একদম গ্রুপও খুলে দিছি, ব্যাচ দুর্জয়, আপনাদের সাইকেল টু চলে আসছে। ওইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যারা সিনিয়র আছে ওরা খুব ভালো জানে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এবং পরিমাণগত রসায়ন আর কর্মমুখী রসায়ন, 3টা অধ্যায় করাবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি কোর্সটায় ভর্তি হয়ে যায়, ওইখানে ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। জি স্যার, আলোক সমানতা, জ্যামিতিক সমানতা সিকিউ কমন পেয়েছি, ভেরি গুড। তারপরে গতকালকের আগের দিন শহীদানরে কেমিস্ট্রি পরীক্ষা গেছে, যা দিছি তাই, যা দিছি কেমিস্ট্রি তাই। আজকে বায়োলজি গেছে, তো বায়োলজি আমার কাছে যারা পার্সোনালি অফলাইনে পড়ে, যা দিছি আজকে তাই আসছে। তো তোদের চিন্তার কোনো কারণ নেই, আমার উপর বিশ্বাস রাখ, বোর্ডে 200-তে 200, আমি যা পড়াবো ইনশাল্লাহ এখান থেকে আসবে।
মেইন টার্গেট যে আমাদের শুধু বোর্ড না, আমাদের কোথাও চান্স পাইতে হবে। হ্যাঁ, এই কারণে এত পড়াইতেছিল না, জৈব যুগে এত পড়াইতাম না। আচ্ছা, আর বেশি কথা না বলি, যেহেতু অসুস্থ, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে কষ্ট। আজকে আমরা শুরু করতেছি অ্যালকেন। আজকে আমরা শুরু করতেছি কি স্যার? আজকে আমরা শুরু করব অ্যালকেন। অ্যালকিন সম্পর্কে মোটামুটি আমাদের সবারই আইডিয়া আছে, আমরা অলরেডি পড়ছি। অ্যালকিন মানে কি? দ্বিবন্ধন। অ্যালকিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা পড়ছি যে অ্যালকেন হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকেন কি স্যার? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অ্যালকিন হইল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অ্যালকিনে কয়টা বন্ধন থাকে? দুইটা বন্ধন থাকে। দুইটা বন্ধন থাকা মানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তার মানে এদের কি আছে? এবং এদের কি আছে? এদের পাই বন্ড আছে। এদের কি আছে? পাই বন্ড আছে। আমরা জানি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে পড়ছি, সমযোজী বন্ধনের ওভারল্যাপিং এর উপর ভিত্তি করে, অতিক্রমণের উপর ভিত্তি করে বন্ধনকে দুই ভাগে ভাগ করছে, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তো আমরা জানি সিগমা বন্ধন মুখোমুখি অতিক্রমণ হয়, এটা শক্তিশালী, আর পাই বন্ধন পাশাপাশি হয়, সমান্তরালে হয়, সুতরাং এরা কি হয় স্যার? এরা দুর্বল হয়। তো পাই বন্ধন থাকলে পাই বন্ধনটা কি হয় স্যার? দুর্বল বন্ধন ভাঙা যায়, সহজে ভেঙে যায়। তো অ্যালকিনে যেহেতু পাই বন্ধন আছে, সুতরাং পাই বন্ধন ভেঙে যায়। তো পাই বন্ধন ভাঙলে, ধরেন কার্বন কার্বন দুইটা বন্ধন আছে, হ্যাঁ, এটা তো অ্যালকেন জি। তো এখানে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ধন। তো পাই বন্ধন কি স্যার? দুর্বল। তাহলে পাই বন্ধন সহজে কি হয়ে যায় স্যার? পাই বন্ধন সহজে ভেঙে যায়। ভাঙলে এখান থেকে একটা বন্ধন ভেঙে যায়, তখন কার্বনের দুই পাশে দুইটা হাত ফাঁকা হয়ে যাবে না? একটা বন্ধন ভেঙে গেলে দুইটা কার্বনের প্রত্যেকের কি এই হাত আর এই হাত মিলে একটা বন্ড ছিল, যখন বন্ডটা ভেঙে গেছে, এর হাত আলাদা হয়ে যাবে, এর হাতটা আলাদা হয়ে যাবে, দুইজনের দুইটা হাত কি খালি হয়ে যাবে না? জি। এখানে এসে নতুন যৌগ যুক্ত হতে পারবে না? জি। তো সুতরাং এদের যেহেতু পাই বন্ধন আছে, সুতরাং এরা কি করে? তাই অ্যালকিন কি করে? অ্যালকিন সংযোজন বিক্রিয়া দেয়, মনে থাকবে? অ্যালকিন সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেয়। সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেয়। ঠিক আছে? তাহলে অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এদের দ্বিবন্ধন আছে, একটা সিগমা, একটা পাই। পাই বন্ধনটা হলো স্যার দুর্বল বন্ধন, সহজেই ভেঙে যায়। তো যখন পাই বন্ধনটা ভেঙে যায়, তখন কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে যায়, তখন এখানে এসে নতুন যৌগ বা মৌল কি হতে পারে? যুক্ত হতে পারে। সুতরাং এরা কি বিক্রিয়া দেয়? এরা সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেয়। এখন আসেন, কোন সংযোজন বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন না নিউক্লিওফিলিক সংযোজন? মনে রাখবেন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এই ইলেকট্রন, এই যে এখানে বন্ধন ভেঙে যায়, এখানে ইলেকট্রন যে কোনো একটা কার্বনের দিকে একটু বেশি যায়। ইলেকট্রন মেঘটা যে কোনো একটা কার্বনের দিকে, সেটা এটার দিকে হইতে পারে, এটার দিকে হইতে পারে, যে কোনো একজনের দিকে একটু বেশি ঝুঁকে যায়। ধরলাম এর দিকে ইলেকট্রন মেঘের ঘনত্বটা বেশি, ইলেকট্রনের মেঘের ঘনত্বটা এই দিকে ঝুঁকে আসছে। তো যার দিকে ঝুঁকে আসে সে কি হয় স্যার? সে হয় আংশিক ঋণাত্মক, আর অপোজিটটা হয় কি? ধনাত্মক। আর আমরা জানি ঋণাত্মকটা যে আক্রমণ করে, তারে কি বলা হয়? তাকে ইলেকট্রোফাইল বলা হয়। ইলেকট্রনকে যে আক্রমণ করে, ঋণাত্মককে যে আক্রমণ করে, তারে কি বলা হয়? ইলেকট্রোফাইল। সুতরাং এখানে ইলেকট্রোফাইলের আক্রমণ ঘটে। কার আক্রমণ ঘটে স্যার? ইলেকট্রোফাইলের আক্রমণ ঘটে, মনে থাকবে? অ্যালকিনে ইলেকট্রোফাইলের আক্রমণ ঘটে। কার আক্রমণ ঘটে? ইলেকট্রোফাইলের আক্রমণ ঘটে। সুতরাং আপনাদের ফাইনালি যে জিনিসটা মনে রাখতে হবে, যেটা আমার এত কথা বলার মেইন উদ্দেশ্য, একটা লাইন মনে রাখবেন, অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেয়। মনে থাকবে, অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বা কি বিক্রিয়া দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া দেবে। এটা যেন মনে থাকে, তাইলেই হবে। ঠিক আছে? সরি।
রেকর্ডেড ক্লাসগুলো সাজানো আছে তাই না? মডারেটর সাহেব সাজানো আছে না? ইয়েস, ওকে, ডান। সবাই একটু বলেন এতটুকু বুঝছেন কিনা। সিয়াম, সুমাইয়া ইসলাম ঐশী, ওয়ালাইকুম আসসালাম। আগের ক্লাস মিস, আজকে বুঝবেন। আগের ক্লাস মিস থাকলে আজকে বুঝবেন, সমস্যা নাই। স্যার আমাদের এক্সাম তো পিছাইছে, জুনে হবে। ইয়েস, আপনাদের যদিও বোর্ড পরীক্ষা পিছাইছে, কিন্তু টেস্ট পরীক্ষা আমি যতদূর জানি আপনাদের টেস্ট পরীক্ষা কিন্তু ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে হয়ে যাবে। হ্যাঁ, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হয়ে যাবে। স্যার অ্যালিফ্যাটিকের কয়টা ক্লাস লাগতে পারে? অ্যালিফ্যাটিকের ধরেন আমরা এরপরে পড়বো অ্যালকিনের ওজনীকরণ, অ্যালকাইনের ওজনীকরণ, অ্যালডিহাইড, গ্রিগনাট বিকারক, অ্যালডিহাইড কিটোন। আরো 5টা ক্লাস লাগবে, অনেক ডিটেলসে যাব আমরা। আরো 5টা ক্লাস লাগবে, অ্যালিফ্যাটিকে আরো 5টা ক্লাস লাগবে। সবাই বুঝছি না? আচ্ছা, ছোট্ট করে সামারি দিই, আবার বলি। অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং এদের কি আছে? দ্বিবন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। যেহেতু পাই বন্ধন আছে, পাই বন্ধন দুর্বল, সুতরাং পাই বন্ধনটা ভেঙে যায়। ভাঙলে কার্বনের 2টা হাত ফাঁকা হয়, সেখানে এসে নতুন মৌল বা যৌগ যুক্ত হতে পারে। জি, সুতরাং এরা সংযোজন বা যুত বিক্রিয়া দেয়। এবার আসেন, এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন, এখানের যে এই যে বন্ধনটা ভাঙলে যে ইলেকট্রন মেঘটা, সেটা যে কোনো একটা কার্বনের দিকে একটু বেশি ঝুঁকে যায়। সেটা এই কার্বন হইতে পারে, এই কার্বন হইতে পারে, ইচ্ছা যে কোনো কার্বনে, সেটা ডিপেন্ড করবে এখানে পরিবেশ বিক্রিয়া। তো আমরা দেখবো, তো আমরা এখন ধরলাম এই কার্বনের দিকে বেশি ইলেকট্রন মেঘটা ঝুঁকলে সেটাকে আংশিক ঋণাত্মক। সবসময় মনে রাখবেন, আক্রমণ হয় ঋণাত্মক অংশে। আক্রমণ হবে কোন অংশে? ঋণাত্মক অংশে। তো ঋণাত্মক অংশে আক্রমণ করবে কে? যারা ইলেকট্রনকে আক্রমণ করে তারা কি বলে? ইলেকট্রোফাইল। সুতরাং এখানে কে আক্রমণ করে? ইলেকট্রোফাইলের আক্রমণ হয়। হ্যাঁ, মনে রাখবেন সবসময় নামকরণটা করা হয় মাইনাসকে যে আক্রমণ করতেছে তার উপর, সুতরাং এদের ইলেকট্রোফাইলের আক্রমণ হয়। সুতরাং পুরাটা মিলে বলা যায় অ্যালকিন ইলেকট্রোফিলিক কি বিক্রিয়া করায়? সংযোজন বা যুত বিক্রিয়া দেয়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ডিসেম্বর 10-এর আগে কি অর্গানিক শেষ হবে স্যার? এটা হলো কি, নভেম্বর শুরু হবে তাই না? ডিসেম্বরের, হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ ডিসেম্বর 10-এর আগে অর্গানিক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ডিসেম্বর 10-এর আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি ক্ষতে আসবে? না, এটা ক্ষতে আসবে না, এটা আপনাকে বিক্রিয়া বোঝানোর জন্য ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, বিক্রিয়া বোঝানোর জন্য ব্যাখ্যা করতেছে। একটু তাকান, এবার আমরা একটু কিছু বিক্রিয়া দেখব, কিছু রিয়াকশন দেখব। 1 নাম্বার, CH2 ডাবল বন্ড CH2, এটা কি অ্যালকিন ইথিন? জি স্যার। এরা কি বিক্রিয়া দেয়? এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, মাত্র দেখছি। জি স্যার। তাহলে এদের সাথে আপনি সংযোজন ঘটান, H2 এর সংযোজন ঘটান, নিকেল অথবা প্লাটিনাম 180 ডিগ্রি, তখন এরা কি উৎপন্ন করে? হ্যাঁ, দেখেন তো, দ্বিবন্ধনের মধ্যে কি হবে? পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন ভাঙলে দুইজনে 2টা হাত খুলে যাবে, এই 2 হাতে এসে কি হবে? যে H2 2টা হাইড্রোজেন যুক্ত হবে। এর নাম কি? CH3, এর নাম হলো ইথেন। এই বিক্রিয়া কি আজকে প্রথম পড়লেন নাকি আরো 2 ক্লাস আগে থেকে আমরা পড়ে আসতেছি? আমরা কিন্তু অ্যালকেন প্রস্তুতিতে কিন্তু আমরা পড়ে আসছি। অ্যালকিন, এই যে অ্যালকিন ভদ্রলোক, একে আক্রমণ করছে কে? এই যে H2 একে আক্রমণ করছে। হ্যাঁ, এ হলো আমার বিকারক, যে আক্রমণ করে তাকে বলা হয় বিকারক। তাহলে অ্যালকিন এই যে হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া ঘটায় কি দিচ্ছে? ইথেন উৎপন্ন করছে, অ্যালকেন উৎপন্ন করছে। আবার ধরেন CH2, এবার ধরেন Cl2 দিলে এটা অ্যালকিন, দ্বিবন্ধনের মধ্যে পাই বন্ধনটা ভেঙে গেলে 2টা কার্বনে 2টা হাত ফাঁকা হবে, 2 হাতে কি হবে? 2টা ক্লোরিন হবে। Cl2, 2 হাতে আমি কি দিলাম? 2টা ক্লোরিন দিলাম। হ্যাঁ, তাইলে এটার নাম কি স্যার? এটার নাম কি আমরা জানি সবাই, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, বা এটা 1, এটা 2, এটা ইচ্ছা ধরলেই হইলো। এটার নাম হইলো 1,2, হ্যাঁ, এই যে শাখা 2টা, 1,2 ডাইক্লোরো ইথেন। এর নাম কি? এর নাম হইলো 1,2 ডাইক্লোরো ইথেন। আমরা কিন্তু এটা পড়ে আসছি তাই না? আমরা নামকরণে কিন্তু শিখে আসছি এগুলোর নামকরণ। এর নাম হলো 1,2 ডাইক্লোরো ইথেন। আবার ধরেন আমি কি করলাম, আমি অ্যালকিনের সাথে আমি দেখাইতেছি যে অ্যালকিন যে সংযোজন বিক্রিয়া দেয়, এরা যে ইলেকট্রোফিলিক
সংযোজন বিক্রিয়া দেয় সেটা দেখাইতেছি। হ্যাঁ, আচ্ছা একটু তাকান, এই যে অ্যালকিন, হ্যাঁ, এর সাথে পানি যুক্ত করলাম, H2O, তো H প্লাস আর OH মাইনাস আলাদা লিখলাম। তো অ্যালকিনের সাথে পানি যুক্ত করলাম, করলে কি হবে, ওই সেম ঘটনা, দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে গেলে দুইটা হাত ফাঁকা হবে, একটা হাতে হাইড্রোজেন দিলাম, একটা হাতে কি দিলাম, একটা হাতে OH দিলাম। এখন তোমার মন চাইতে পারে, স্যার আপনি এখানে H দিচ্ছেন, এখানে OH দিচ্ছেন, আমি উল্টা লিখবো, এখানে OH দিব, এটার এই পাশে দিব। একই কথা, দুইটাই 1 নাম্বার কার্বন, এই পাশ থেকে গেলো 1, এই পাশ থেকে গেলো 1, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তো এই ভদ্রলোকের নাম কি দেখেন তো, চেনেন না চেনেন? CH3CH2OH এর নাম কি? এর নাম কিন্তু ইথানল, অ্যালকোহল। এর নাম কি? এর নাম কিন্তু ইথানল, ইথাইল অ্যালকোহল, তাই না? এটা কিন্তু অ্যালকোহল। তাইলে একটা জিনিস কি খেয়াল করছেন, অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন সংযোজন করছি তখন ইথেন পাওয়া গেছে, অ্যালকিনের সাথে ক্লোরিন সংযোজন করছি, এটাও একটা ইথেন। অ্যালকিনের সাথে আমি যখন পানি যোগ করতেছি তখন কিন্তু অ্যালকোহল পাইতেছি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে তখন কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। দেখছেন, অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি উৎপন্ন হয়েছে? অ্যালকোহল উৎপন্ন হয়েছে। সবাই একটু বলবেন এটা বুঝছেন কিনা। স্যার HSC 26-এর কোর্স অটো অ্যাড হয়ে গেছে, আর স্যার আপনার ওই যে নতুন গ্রুপ খুলছি এখনো করি না, এখনো যে রেস্ট্রিকশন দেওয়া হয় নাই। তুই আসো 26-এর ব্যাচ নিয়া, কই থেকে যেন আমার ছোট ভাই চাপছে নাকি, আমি দেখলাম যে আমি তোদের এখানে 75 জন অ্যাডমিট হয়েছিস, আমি ক্লাস নেব, গ্রুপে ঢুকছে দেখি 83 জন। আমি তো কারো নতুন করে অ্যাডমিট করি নাই। পরে মডারেটর সাহেবকে ফোন দিলাম, পরে এই যে তোদের ক্লাস এই জন্য 2-3 মিনিট লেট হয়েছে, আমি পরে ওইগুলো রিমুভ করলাম, যারা 1 ডে আগে অ্যাড হয়েছে ওদের রিমুভ করলাম। তো হয় মাঝে মাঝে। হয় সবাই বুঝছি। স্যার আপনি আগে বলছিলেন আক্রমণ তো দুই দিকেই ঘটে, হ্যাঁ, প্লাস অংশটা যাবে মাইনাসের কাছে, মাইনাসটা যাবে প্লাসের কাছে, তাই না? তুমি একটু খেয়াল করো, এখানে এই কার্বনটা মাইনাস হলে এই কার্বনটা প্লাস, তাহলে এই মাইনাসের সাথে এসে প্লাস যুক্ত হবে, প্লাসের সাথে এসে মাইনাস যুক্ত হবে, তাই তো? জি। কিন্তু আমরা যখন নামকরণটা করি, নামকরণ করি যে যে মাইনাসটা যে আক্রমণ করতেছে তার উপর ভিত্তি করে, হ্যাঁ, এখানে ইলেকট্রোফাইলের আক্রমণ হইতেছে কার্বনটা, সুতরাং ইলেকট্রোফিলিক বলছি বিক্রিয়া, ইলেকট্রোফিলিক বিক্রিয়া বলছি। ওকে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আমার কথা কি বুঝতেছস? আজকে অসুস্থ কি পড়াইতেছে আল্লাহ মাহবুব জানে, কথাবার্তা কি সব বুঝতেছস? স্যার লাস্টেরটা আরেকবার, এই লাস্টেরটা দেখা, এই যে অ্যালকিন, অ্যালকিনের সাথে পানি যুক্ত করছি, হ্যাঁ, H2O, হ্যাঁ, পানির এই জাস্ট এইচ আর ওইচ আকারে লিখছি, পানি যুক্ত করছি, করলে একটা পাই বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। ভাঙলে দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা, এক হাতে দিছি হাইড্রোজেন, এক হাতে দিছি হাইড্রোক্সাইড আয়ন। হ্যাঁ, তবে তোমার ইচ্ছা, এই হাতেও এইচ, এই হাতেও এইচ দিতে পারো, কোনো সমস্যা নাই, যাই দাও না কেন। দেখো, অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া ঘটাইলে, পানি সংযোজন করলে দেখেন অ্যালকোহল তৈরি হইতেছে। সুতরাং এটা বললাম যে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়, এটা মাথায় রাখবেন। ওকে, আশা করি বুঝছি, আশা করি বুঝছি। ওকে, 76 জন আছে, আর একজন আছে, হ্যাঁ, আর একজন আছে, কিন্তু একজনকে আমি যে ক্লাসে টাইম বেশি লেট হইতেছে দেখে আমি আর ওটা দেখি না, এটা এই যে ক্লাস শেষ করলে এটা বাই করে ফেলবো না। আচ্ছা, এবার একটু তাকান, আমি রিমুভ করছি ক্লাস শুরু করার আগে। এবার আসেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখতে হবে। গুরুত্বপূর্ণ জিনিস কি দেখবো আমরা? একটু তাকান। মাশাআল্লাহ, একজন বেশি নাকি? ওই একজন, হয় একজন, আরেকজন আছে, আইডেন্টিফাই করতে পারি না, লেট হইতেছিল দেখে। ক্লাস শেষ করে আইডেন্টিফাই করে আউট করে দেবো না, সমস্যা নেই। দেখেন,
সবাই একটু মনোযোগ দিবেন, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো। আমাদের মেইন পড়া এখনো শুরুই হয় নাই, হ্যাঁ, আমাদের মেইন পড়া এখনো শুরুই হয় নাই। আর অ্যালকেনের মধ্যে অনেক কিছু পড়া, পরীক্ষা এখান থেকে প্রশ্ন পাবেনই পাবেন, হ্যাঁ। মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি, ওজনীকরণ বিক্রিয়া, গ্রিগনাট বিকারক, এগুলো কমন বিষয়, SN1 SN2 এই পরীক্ষায়, হ্যাঁ। আমি তোমাদের এই পুরো জৈব যৌগ পড়াই, পড়ানোর পরে 9টা টপিক বলে দিব, এই 9টা টপিক থেকেই তুমি প্রশ্ন পাবা ইনশাল্লাহ, হ্যাঁ। যেমন অ্যালকিন কিন্তু অনেক ডিটেলসে পড়াইছে, একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়াইছে, বলছে কিন্তু মাত্র 3টা বিক্রিয়া পড়তে বোর্ডের জন্য। সেম ভাবে আমি পড়াবো অনেক ডিটেলসে, কিন্তু পরীক্ষার আগে আমি বলে দিব না যে কতটুক পড়লে বোর্ড কভার হয়ে যাবে। একটু খেয়াল করেন, এখানে আমি 4টা অ্যালকিন লিখছি, তাই না? জি। এই 4টা অ্যালকিন নিয়ে কথা বলার আগে একটা জিনিস মাথায় একদম সুন্দর মতো মনে রাখবেন, দ্বিবন্ধন, হ্যাঁ, দ্বিবন্ধন যুক্ত, আচ্ছা আমরা লিখি দ্বিবন্ধন ভাঙলে যদি দুই পাশে কার্বন সংখ্যা সেম থাকে তাহলে প্রতিসম, না হলে অপ্রতিসম, অসম্পৃক্ত যৌগ। ওইটা লেখার দরকার নেই। সবাই একটু ভালো মতো মনোযোগ দেন, হ্যাঁ, সবাই একটু ভালো মতো মনোযোগ দেন। আচ্ছা, দ্বিবন্ধন ভাঙলে লেখাটা কেমন লাগতেছে? দ্বিবন্ধনের যদি দুই পাশে, আচ্ছা একটু তাকান, সবাই মনোযোগ দেন। প্রতিসাম্যতা বায়োলজিতে পড়ছি, প্রতিসম অপ্রতিসম বায়োলজিতে পড়ছি যে কোনো কিছুকে যদি সমান ভাগে ভাগ করা যায় তাহলে প্রতিসম, হ্যাঁ। যেমন মানুষকে সমান 2 ভাগে ভাগ করা যায়, মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাইলে আমাদের প্রতিসাম্যতা মানে হলো সমান 2 ভাগে ভাগ করা। 2 ভাগ করার পর, কাটার পর যদি 2 পাশেই বা 3 5 4 5 যাই হোক না কেন, যদি কাটার পর সব জায়গায় সমান পরিমাণ থাকে সেটা প্রতিসম, আর না থাকলে সেটা অপ্রতিসম, তাই না? জি। একটু খেয়াল করেন, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে, এই অ্যালকিনের ক্ষেত্রে আমার যে দ্বিবন্ধন আছে, সে দ্বিবন্ধনের যদি 2 পাশে কার্বন সংখ্যা সেম থাকে তাইলে সেটা প্রতিসম অসম্পৃক্ত যৌগ, হ্যাঁ, প্রতিসম অ্যালকিন। আর যদি দ্বিবন্ধনের 2 পাশে কার্বন সংখ্যা সমান না থাকে তখন সেটা অপ্রতিসম অ্যালকিন। একটু খেয়াল করেন সবাই, আমার দ্বিবন্ধন আছে এই যে এখানে, তো এই দ্বিবন্ধনের একটু খেয়াল করেন, এই পাশ এবং এই পাশেও কার্বন সংখ্যা একটা, এই পাশেও কার্বন সংখ্যা একটা, তাহলে দ্বিবন্ধনের 2 পাশে কার্বন সংখ্যা সমান, সুতরাং এটা হলো প্রতিসম অ্যালকিন, এটা হলো প্রতিসম। যদি দ্বিবন্ধনের যদি 2 পাশে কার্বন সংখ্যা সেম থাকে তাইলে প্রতিসম, আর না হলে অপ্রতিসম। একটু খেয়াল করেন, ইথিনের ক্ষেত্রে সেটা প্রতিসম। যখন প্রোপিন লিখছি, প্রোপিনের ক্ষেত্রে দেখেন, হ্যাঁ, প্রোপিনের ক্ষেত্রে একটু তাকান, আমার এই যে দ্বিবন্ধন, এই পাশে কার্বন আছে 2টা আর ডান পাশে কার্বন আছে 1টা, তার মানে এর কিন্তু 2 পাশে কার্বন সংখ্যা সমান না, সুতরাং এইটা কি স্যার? এটা হলো অপ্রতিসম। আবার দেখেন বিউটেন ওয়ান, এই যে দ্বিবন্ধনের এই পাশে কার্বন আছে 1টা আর ওই পাশে কার্বন আছে 3টা, তাহলে কি দ্বিবন্ধনের 2 পাশে কার্বন সংখ্যা সেম না, সুতরাং এটা কি স্যার? এটা অপ্রতিসম অ্যালকিন বা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। আবার দেখেন বিউটেন 2 এর ক্ষেত্রে, বিউটেন 1 কিন্তু অপ্রতিসম, কিন্তু বিউটেন 2 এর ক্ষেত্রে দেখেন এই যে দ্বিবন্ধনের এই পাশেও 2টা কার্বন, ওই পাশেও 2টা কার্বন, তাহলে দ্বিবন্ধনের 2 পাশে কিন্তু কার্বন সংখ্যা সমান, সুতরাং এটা প্রতিসম, এটা প্রতিসম অ্যালকিন। সবাই প্রতিসম এবং অপ্রতিসম অসম্পৃক্ত যৌগটা বুঝছো কিনা আমার একটু বলো। সবাই প্রতিসম এবং অপ্রতিসম অসম্পৃক্ত যৌগটা বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি বলো।
ওদের অ্যাড হওয়ার কোনো হিস্ট্রি নেই, বুঝলাম না কি যে ঝামেলা। অ্যাড হওয়ার কোনো হিস্ট্রি নেই, ওই যে সি মেম্বারসে যায় ওই একদিন আগে যেগুলো অ্যাড হয়েছে ওইগুলাই ওইগুলা বের করে লইছে। কেমিস্ট্রি বায়োলজি ক্লাস করতে বসলে আমার কেন খিদা লেগে যায় বেশি। বাহ, প্রজাপতি, ইয়াস প্রজাপতি দ্বিপার্শ্বীয় প্রতিসম। সবাই বুঝছে না? সবাই বুঝছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এইটা গেল প্রতিসম বা অপ্রতিসম অ্যালকেন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আসেন বিকারক আছে না, বিকারক কি আমরা চিনি? আমরা বিকারক চিনি না? আমরা বিকারক কিন্তু চিনি। হ্যাঁ, একটু তাকান, এই যে আমি বিক্রিয়া লিখছি না, এই যে অ্যালকিন ভদ্রলোকরে যে অ্যাটাক করছে, যে আইসা যুক্ত হয়েছে, এই যে অ্যালকিন ভদ্রলোকরে যে আইসা অ্যাটাক করছে, এরা হইলো বিকারক। হ্যাঁ, বিক্রিয়করে যে অ্যাটাক করে উৎপাদ তৈরি করে তারই বলা হয় বিকারক। বিকারক মানে কি? বিকারক মানে হলো যে অ্যাটাক করে। বিকারক মানে কি? বিকারক মানে হইল কি? যে যে অ্যাটাক করে, যে অ্যাটাক করে। যেমন অ্যালকিনে পানি অ্যাটাক করলে অ্যালকোহল তৈরি হয়, তাহলে পানিটা এখানে কি? বিকারক। আচ্ছা, ওকে। তাহলে বিকারক মানে হলো কি স্যার? বিকারক মানে হলো যে অ্যাটাক করে, যে কি করে? যে অ্যাটাক করে। এবার আরেকটা বিষয় একটু খেয়াল করেন, বিকারক ভদ্রলোক আবার দুই রকম। বিকারক ভদ্রলোক কয় রকম? বিকারক ভদ্রলোক আবার দুই রকম। একটা হলো প্রতিসম বিকারক, একটা কি স্যার? একটা হলো প্রতিসম বিকারক। প্রতিসম বিকারক মানে কি? প্রতিসম বিকারক মানে হইল এদের তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা সেম থাকে। যেমন ধরেন Cl2, Cl2 মানে কি? ClCl। তাহলে খেয়াল করেন এখানে এই ক্লোরিনের তৈরি 3, ক্লোরিনের তৈরি 3, তাহলে এই দুজনের মধ্যে কোনো তৈরিতান্ত্রিকতার পার্থক্য আছে না। তো এরা হইলো প্রতিসম বিকারক। প্রতিসম বিকারক মানে হলো যাদের কি নাই? যাদের তৈরিতান্ত্রিকতার পার্থক্য নাই, যাদের তৈরিতান্ত্রিকতা কি? সেম। যেমন Cl2, H2 এগুলো হইলো স্যার প্রতিসম বিকারক। এগুলা কি বিকারক? প্রতিসম বিকারক। আবার আরেকটা হইলো স্যার বিকারক অপ্রতিসম বিকারক। আরেকটা কি স্যার? আরেকটা হইলো অপ্রতিসম বিকারক। স্যার অপ্রতিসম বিকারক কি? অপ্রতিসম বিকারক হলো এদের তড়িৎ ঋণাত্মকতাটা শর্টে লিখছি, হ্যাঁ বুঝছেন, এটা হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি স্যার? তড়িৎ ঋণাত্মকতা ভিন্ন। তড়িৎ ঋণাত্মকতা কি? ভিন্ন। যেমন ধরেন HCl, HCl এই বিকারকটা কি? এটা হলো অপ্রতিসম বিকারক। কেন? এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে হাইড্রোজেনের তৈরিতান্ত্রিকতার মান কত? 2.1 আর ক্লোরিনের কত? 3। তা দুজনে কি তৈরিতান্ত্রিকতা সেম না, সুতরাং এরা অপ্রতিসম বিকারক। ঠিক আছে? তাহলে বিকারককে যে অ্যাটাক করতেছে, বিকারক কয় রকম স্যার? দুই রকম। একটা হলো প্রতিসম বিকারক আর একটা অপ্রতিসম বিকারক। প্রতিসম বিকারক মানে হলো তড়িৎ-ঋণাত্মকতা কি হবে? দুইজনের সেম হবে। আর অপ্রতিসম বিকারক মানে কি? দুইজনের তড়িৎ-ঋণাত্মকতা স্যার কি হবে? ভিন্ন হবে। সবাই একটু বলবেন বিকারকটা বুঝছেন কিনা? সবাই একটু বলবেন বিকারকটা বুঝছেন কিনা? প্রভাবক পরে, প্রভাবক পরে, হ্যাঁ প্রভাবক পরে। প্রভাবক যেমন অ্যালকেনে যেমন সুন্দর মতো সিস্টেমে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যালকেনে যেমন এই যে অ্যালকেন থেকে নিকেল প্লাটিনাম, কার্বন সংখ্যা সেম রাখতে গেলে কি জিঙ্ক আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তারপরে আপনার যদি অ্যালডিহাইড কিটোন থাকে তাহলে জিঙ্ক অ্যামালগাম এবং HCl, তাই না? এগুলো শিখিয়ে দিচ্ছি না? তারপরে কার্বন সংখ্যা বাড়াইতে গেলে কি করতে হবে? ড্রাই ইথার, হ্যাঁ এবং সোডিয়াম। তো এরকম করে যেগুলো লাগবে আমি বলবো। হ্যাঁ, এখন বললে কি মুখস্থর মতো হয়ে যাবে। হ্যাঁ সিফাত, গ্রুপ থেকে একটা ইনভাইটেশন গেছে। তো ইনভাইটেশনটা কেন যে আমি জানি না, আমি তো ইনভাইট করি নাই। এই ইনভাইটেশন দিলে তখন যারাই অ্যাকসেপ্ট করে তারা অটো জয়েন হয়ে যায়। এই যে তুই ধরতে পারছিস, এই ঝামেলাটা হইতেছে। ইয়েস, এই ঝামেলাটা হইতেছে। ওকে, সবাই এতটুকু সবাই ক্লিয়ার, তাই না? এতটুকু সবাই ক্লিয়ার। ওকে, এবার আসেন পরের টপিক। এবার আমরা দেখব ভেজাল চেক করব। এবার আমরা কি করব? এখনো কিন্তু পড়া শুরু করি নাই, এখনো কিন্তু অ্যালকেন পড়া শুরু করি নাই। ভেজাল চেক এখন আমরা কি করব? এখন আমরা একটু ভেজাল চেক করব। কি ভেজাল চেক করব একটু দেখেন। হ্যাঁ, একটু দেখেন। CH2
CH2 এর সাথে ধরেন দিলাম Cl2। ওকে, CH2 CH2 সে দিলাম HCl। সবাই একটু লক্ষ্য করবেন, হ্যাঁ, এই যে পড়ায় ঢুকতেছি অনেক কাহিনী আছে, হ্যাঁ, পড়ালেখা তো সোজা না, হ্যাঁ, আবার পড়ালেখা কঠিন না। একটু তাকান, ভেজাল চেক, একটু ভেজাল চেক করি, দেখেন কেমনে ভেজাল চেক করব। এইখানে যে অ্যালকিনটা আছে এটা কি প্রতিসম না অপ্রতিসম? অবশ্যই প্রতিসম, কারণ এখানে দ্বিবন্ধনের এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, তার মানে এটা হলো প্রতিসম অ্যালকিন। এর সাথে যে বিকারকটা আছে এটা কি প্রতিসম বিকারক না অপ্রতিসম বিকারক? অবশ্যই প্রতিসম বিকারক। আমরা মাত্র পড়ছি যদি তড়িৎচেদ্যতা সেম থাকে H2Cl2 এই টাইপ যারা আছে সবাই প্রতিসম বিকারক, আর যদি ভিন্ন হয় তড়িৎচেদ্যতা মান ভিন্ন হয় তখন সেটা অপ্রতিসম। তাইলে একটু খেয়াল করেন এখানে কি হবে, CH2 পাই বন্ধন ভেঙে যাবে, ভেঙে দুই হাতে দুইটা কি যুক্ত হবে, ক্লোরিন যুক্ত হবে। তো এই যে ক্লোরিন, এটা আগে এটা পরে যাই করি না কেন একই ঘটনা না, মানে যেই কার্বনেই ক্লোরিন দেই না কেন দুই পাশে দুইটা দিলেই হইতেছে, একই কথা যেমনি দিই। গেল, পরেরটায় আসেন, এটা কি অ্যালকিন? প্রতিসম অ্যালকিন। আর বিকারকটা কি প্রতিসম? না, বিকারকটা কিন্তু এবার অপ্রতিসম। বিকারকটা কি স্যার? বিকারকটা কিন্তু এবার অপ্রতিসম। এবার দেখেন এদের কি হবে যখন বিক্রিয়াটা হবে, একটু খেয়াল করেন কি হবে দেখেন তো। আচ্ছা, বুঝলাম না বোর্ডের সমস্যা কি, আজকে কেমন করতেছে কেন? আচ্ছা, একটু খেয়াল করেন এই দুই হাতে কি হবে, হ্যাঁ, এখানে কে কে আছে? H আছে আর Cl আছে। এক হাতে আমি H দিয়ে দিলাম, এক হাতে Cl দিয়ে দিলাম। এখন আপনার মনে হলো না স্যার আমি যদি Cl আগে দিই H পরে দেই, স্যার একই কথা, এটা এই পাশ থেকে গেলে 1 নম্বর কার্বন, এই পাশ থেকে আসলে 1 নম্বর কার্বন। আপনি প্রথমে H আর একটা Cl দেন, বা প্রথমটাই Cl পরে H দেন, ঘুরে ফিরে কথা একই, কোনো সমস্যা নাই। তাহলে এটাই কোনো ভেজাল নাই, এটাই কোনো ভেজাল নাই। 3 নাম্বারটা দেখেন, এই যে অ্যালকিন, এই দ্বিবন্ধনের এই পাশে কার্বন আছে দুইটা আর এই পাশে কার্বন আছে একটা, তার মানে এটা হলো অপ্রতিসম অ্যালকিন। এটা কি? অপ্রতিসম অ্যালকিন। এর সাথে যে বিকারকটা সেটা কি? প্রতিসম বিকারক। তাহলে একটু খেয়াল করেন কি হবে, CH3 CH2 দুইটা যে হাত আছে, দুই হাতে কি হবে, দুইটা ক্লোরিন যাবে। তাহলে এইখানেও কোনো ভেজাল নাই, এখানেও কোনো কি নাই স্যার, এখানেও কোনো ভেজাল নাই। 4 নাম্বারটা আসেন, তাহলে এই তিনটায় কোনো ভেজাল নাই। 4 নাম্বারটায় আসেন, এটা কি? এটা হলো অপ্রতিসম অ্যালকিন। বিকারকটাও কি স্যার? বিকারকটাও হলো অপ্রতিসম বিকারক। কি বিকারক? অপ্রতিসম বিকারক। তাইলে এই ভদ্রলোককে একটু তাকান, এই ভদ্রলোকের দিকে একটু খেয়াল করেন, এখানে এই বিকারকটাকে অপ্রতিসম। আমি চাইলে প্রথমটাই H পরেরটাই Cl দিতে পারি, অথবা স্যার আমি প্রথমে Cl দিব পরেরটা H দিব। আমি কি আপনার আটকাতে পারবো? না। তাকান এখানে এই যে অপ্রতিসম অ্যালকিনটা লিখলাম, একটু তাকান এই যে এখানে যে পাই বন্ধনটা ভাঙলো, ভাঙ্গা দুইটা কার্বনের যে দুইটা হাত ফাঁকা হইলো, হ্যাঁ, এক হাতে আমি H দিলাম আর এক হাতে Cl দিলাম।
আর আপনি বলেন স্যার আপনি প্রথমে এইচ পরেরটা সিএল দিচ্ছেন কেন? আমি 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 যখন বসাবো আমি প্রথমটা এখানে সিএল দিব, এই পাশে এইচ দিব, কোনো সমস্যা আছে? তাহলে একটু খেয়াল করেন, এই প্রথমটা কিন্তু 1 ক্লোরোপ্রোপেন, আর পরেরটা কিন্তু স্যার 2 নাম্বার কার্বন আছে, এটা কিন্তু ডাইক্লোরোপ্রোপেন। হ্যাঁ, তাহলে প্রথমটা হলো 1 ক্লোরো আর পরেরটা হলো ডাইনা 2 ক্লোরোপ্রোপেন। তাহলে এটা খেয়াল করেন 1 ক্লোরোপ্রোপেন আর 2 ক্লোরোপ্রোপেন কি সেম? না। তাহলে এই দুইটা যৌগ কি আলাদা না? জি। এখন স্যার এই দুইটার মধ্যে আমি লিখবো কোনটা? হ্যাঁ, আমি এই দুইটার মধ্যে লিখবো কোনটা? ভেজাল লাগছে কোন জায়গায়? ভেজাল লাগছে 4 নম্বরে, যখন প্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারক, কোনো সমস্যা নাই। প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক, কোনো সমস্যা নাই। অপ্রতিসম অ্যালকিনের সাথে প্রতিসম বিকারক, তাও কোনো সমস্যা নাই। সমস্যা দাঁড়াবে যখন অ্যালকিনটা অপ্রতিসম, বিকারকটা অপ্রতিসম। যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটবে, তখন আমার প্যাচ লাগতেছে। এখন 2 রকম উৎপাদিত স্যার হইতে পারে, উৎপাদ সঠিক কোনটা, উৎপাদ লিখবো কোনটা? হ্যাঁ, এই পর্যন্ত সবাই একটু বুঝছেন কিনা আমারে বলেন। এই পর্যন্ত সবাই একটু বুঝছেন কিনা আমারে বলেন। হ্যাঁ, ইনভাইটেশন আমার আইডি থেকে আসছে, তা আইডি কি হ্যাক হয়েছে? বুঝলাম না। ইনভাইটেশন গেছে আবার আমার আইডি থেকেই, আমি জানি না, নাকি অটো ইনভাইটেশন যায়। দুইটা উৎপাদ হইলো কেমনে? দুইটা উৎপাদ হইলো কেমনে? দেখেন দেখেন দেখেন, এই যে এই দুইটা কার্বনের একটা বন্ধন ভেঙে গেছে, এই যে দুইটা হাত ফাঁকা হইছে, আপনি প্রথমটা এইচ দিলেন, পরেরটাই সিএল দিলেন। আমি বললাম না, আমি যদি উল্টায় দেই, আমি প্রথম সিএল দিব, পরেরটা এইচ দিব, আপনি কি আবার আটকাইতে পারবেন? রাইট তো? হ্যাঁ, 2 হাত ফাঁকা, আপনি দিলেন এইটাই এইচ এটাই সিএল, আমি বললাম না, আমি এটাই সিএল দিব এটাই এইচ দিব, আপনি কি আবার আটকাইতে পারবেন? হ্যাঁ, লজিক্যালি কি আপনি আবার আটকাইতে পারবেন? কোনোভাবে আটকাইতে পারবেন না। তাহলে স্যার রাইট কোনটা? দুইটাই তো দুইভাবে তো লেখা যায়। আবার দেখেন দুইজন কিন্তু সেম না, এটা 1 নাম্বার কার্বনে ক্লোরিন, এটা হলো 1 ক্লোরোপ্রোপেন। হ্যাঁ, আর এটা কিন্তু স্যার 2 ক্লোরোপ্রোপেন, সুতরাং দুইটা কিন্তু আলাদা যৌগ। তাহলে স্যার লিখবো কোনটা? দুইটা কেমনে হয়েছে বুঝছেন? দুইটা কেমনে হয়েছে বুঝছেন? দুইটা হয়েছিল এইভাবে, জানি না কি যে হয়, এই প্রযুক্তি সমস্যা। আচ্ছা, সপ্তপর্ণা দুইটা কেমনে হয়েছে বুঝছেন কিনা? রাকিব 4 নাম্বারটা কি বুঝেন নাই না কি বলেন? রাকিব 4 নাম্বারটা কি বুঝেন নাই নাকি? ভেজালটা আরেকবার, এই বুঝছো ভেজালটা কি বুঝছস? ভেজালটা কি বুঝছো সবাই? 4 নাম্বারটা ভেজাল কই লাগছে? ভেজাল কই লাগছে? সোজা কথা, আমার এই যে দুইটা হাত যে ফাঁকা হবে, আমি এইখানে এইচ এখানে সিএল দিতে পারি, অথবা এইখানে সিএল এখানে এইচ দিতে পারি। রাইট কোনটা? দুইভাবেই তো লেখা যায় স্যার। হ্যাঁ, ভেজালটা হলো এখানে। সবাই বুঝছি না? সবাই বুঝছি, ওকে। ভেজাল সবাই বুঝছি। তাইলে মনে রাখবেন, মনে রাখবেন, দুইটা দুইটা উৎপাদী ঠিক, দুইটা উৎপাদী ঠিক। হ্যাঁ হ্যাঁ, এই যেখানে যে দুইটা উৎপাদ হইছে, দুইটা উৎপাদই ঠিক, কিন্তু কিন্তু একটি উৎপাদ, মনে রাখবেন দুইটা উৎপাদই রাইট, বাট একটা উৎপাদ হইল প্রধান উৎপাদ, অন্যটি হইল গৌণ উৎপাদ, অন্যটি হলো গৌণ উৎপাদ। হ্যাঁ, তাহলে মনে রাখবেন আমার এখানে যে ভেজাল যেখানে লাগছে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় ভেজাল লাগে, তখন দুইটা যৌগ পাওয়া যায়, দুইভাবে লেখা যায়, দুইটাই রাইট। কিন্তু এই দুইজনের ভিতর একজন হবে প্রধান উৎপাদ, আরেকজন হবে গৌণ উৎপাদ। একজন হবে প্রধান উৎপাদ, আরেকজন হবে গৌণ উৎপাদ। প্রধান উৎপাদকে মনে রাখবেন, যে ভদ্রলোক বেশি স্টেবল,
যার স্থায়িত্ব বেশি অথবা যেই ভদ্রলোক বেশি বিক্রিয়া দেয়, বেশি পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে, সে হবে কি আমার, যে বেশি তৈরি হয়, ঠিক আছে, সে হবে কি আমার প্রধান উৎপাদ। যে বেশি বিক্রিয়া দেয় থেকে লেখ যে বেশি তৈরি হয়, যে বেশি তৈরি হয় বা যে বেশি উৎপন্ন হয়, যে বেশি উৎপন্ন হয় সে হবে আমার প্রধান উৎপাদ। দুই রকম ভাবে HCl যুক্ত করা যায়, তাই উৎপাদ দুইটা। ইয়েস, আমার এইচ এবং সিএল, আমার এইচ এবং সিএল যে অপচয় বিকারকটা আছে এটা দুই ভাবে কার্বনে যুক্ত করা যায়। আমি চাইলে প্রথমে এইচ পরে সিএল দিতে পারি, অথবা প্রথমে এখানে সিএল এখানে এইচ দিতে পারি, বাট দুইটা যৌগ কিন্তু আলাদা। এটা হলো 1 ক্লোরোপ্রোপেন, এটা 2 ক্লোরোপ্রোপেন। এখন রাইট কোনটা? দুইটাই রাইট, দুইটা উৎপাদই সঠিক, বাট একটা উৎপাদ হলো প্রধান, একটা উৎপাদ হবে কি স্যার, একটা উৎপাদ হবে হলো প্রধান, আর আরেকটা কি হবে স্যার, আরেকটা হবে স্যার গৌণ। হ্যাঁ, একটা হবে প্রধান আর একটা হবে গৌণ। কোনটা প্রধান কোনটা গৌণ পরে বলতেছি। এই যে প্রধান কোনটা সেটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, যে বেশি স্টেবল বা যে বেশি পরিমাণে উৎপন্ন হয় সেই হবে আমার প্রধান উৎপাদ। প্রধান উৎপাদকে যে বেশি স্টেবল, হ্যাঁ, যে বেশি স্টেবল সে কি স্যার, সে হলো প্রধান উৎপাদ, ঠিক আছে। ওকে, সবাই কি এতটুকু ক্লিয়ার? আশা করি এতটুকু সবাই ক্লিয়ার। সরি, এবার একটু তাকা, এবার একটু তাকা, সবাই মনোযোগ দিবে, কঠিন মনোযোগ দিবে। এবার কিন্তু ওই জিনিসটা ভালো মতো বুঝবো, সবাই কঠিন মনোযোগ দে। আমরা দেখছি যখন অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের আমি বিক্রিয়া ঘটাই তখন আমি দুই রকম উৎপাদ পাইতে পারি। হ্যাঁ, দুই রকম উৎপাদ পাইতে পারি। একটা হইতে পারে আমি প্রথমে এইচ দিলাম আর পরেরটায় সিএল দিলাম, অথবা আরেকটা হইতে পারে আমি প্রথমে সিএল দিলাম পরে এইচ দিলাম। এখন প্রশ্ন হলো স্যার উৎপাদ দুইটা রাইট, হ্যাঁ, এই দুইজনের ভিতর একজন হলো প্রধান উৎপাদ আরেকজন হলো গৌণ উৎপাদ। স্যার প্রধান উৎপাদ কে? সরি, যেই ভদ্রলোকের স্টেবিলিটি বেশি অথবা যে বেশি উৎপন্ন হয় সে প্রধান উৎপাদ। এখন স্যার আমি বুঝবো কেমনে? চলেন বুঝি, হ্যাঁ চলেন বুঝি। সবাই একটু মনোযোগ দেন, মারাত্মক মনোযোগ দিতে হবে, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়তেছি। সবাই একটু তাকান, একটু তাকান সবাই, একটু তাকান, হ্যাঁ সবাই একটু তাকান। এইখানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন, তো দ্বিবন্ধনটা তো এখান থেকে ভাঙবে, জি, ভাঙলে আমার ইলেকট্রন মেঘ যে কোনো একদিকে সরে যায়। হ্যাঁ, আমরা জানি এই যে দুইটা কার্বন যেই দুজনের মধ্যে দ্বিবন্ধন আছে এর ভিতর ইলেকট্রন মেঘ যে কোনো একজনের দিকে সরে আসবে। আমি ধরলাম এই কার্বনের দিকে সরে আসছে, তাহলে কি হবে মাইনাস, তাহলে এই ভদ্রলোক কি হবে, এই ভদ্রলোক হবে প্লাস। হ্যাঁ, তখন এই ভদ্রলোক মাইনাস আর এই ভদ্রলোক কি হবে স্যার, প্লাস। আমি ধরলাম এই ইলেকট্রন মেঘটা এইদিকে সরে আসছে। স্যার ওইদিকে তো যাইতে পারতো, ওইদিকেও যাইতে পারতো, আসতেছি। আমি প্রথমে ধরলাম এই দিকে সরে আসছে, তাহলে এই দিকে সরে আসলে তখন এই কার্বনটা হবে মাইনাস, এই কার্বনটা হবে প্লাস। এর সাথে যুক্ত হয়েছে কে? এর সাথে যুক্ত হয়েছে HCl। আমরা জানি এইচটা হলো স্যার প্লাস আর সিএলটা কি মাইনাস। তাহলে একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, এই মাইনাসে আক্রমণ করবে কে? এই ভদ্রলোক। এই মাইনাসের কাছে আসবে কে? এই ভদ্রলোক। তাইলে CH3 CH2 প্লাস, আর এই মাইনাসের কাছে কোন ভদ্রলোক চলে আসবে? আমরা জানি মাইনাসটা আকর্ষণ করবে কে? প্লাস। তাইলে এই মাইনাসটা আক্রমণ করবে কে? এখানে এসে হাইড্রোজেনটা। হ্যাঁ, তারপরে কি হয়? তাইলে এই হাইড্রোজেন এই মাইনাস আক্রমণ করে ফেলে, তাই কার্বন প্লাসের কাছে তখন কে এসে যুক্ত হবে? এই যে CH2, এই যে প্লাস এর সাথে এসে যুক্ত হবে কে? ক্লোরিন। এর সাথে এসে কে যুক্ত হবে? ক্লোরিন। ঠিক আছে, ঠিক আছে। আবার দেখেন, আমি আবার লিখি,
আজকে এমন করতেছে কেন বুঝলাম না। CH3 CH, এবার আমি ধরলাম ইলেকট্রন ওয়েটটা এবার ওই কার্বনের দিকে সরে গেছে। হ্যাঁ, যে কোনো একটা হইতেই পারে, এইদিকেও সরতে পারে ওইদিকেও সরতে পারে। এবার ধরলাম ওই দিকে সরে গেছে, তাহলে এবার এইটা হবে মাইনাস, তাহলে এই কার্বনটা কি হবে আংশিক প্লাস। হ্যাঁ, তাহলে এবার এই কার্বনটা মাইনাস, এটা কি হবে স্যার, এবার কিন্তু এইটা হবে প্লাস, এইটা হবে প্লাস। এবার এখানে আক্রমণ করবে কে, HCl, H হলো প্লাস, Cl হলো মাইনাস। এবার মাইনাস কোথায়, এই কার্বনটায়, তাহলে এবার কিন্তু হাইড্রোজেন আক্রমণ করবে এইখানে, এবার কিন্তু হাইড্রোজেনটা আক্রমণ করবে এইখানে। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন প্লাসটা কি এখানে ইলেকট্রোফাইল। হ্যাঁ, ওকে, তাহলে আক্রমণ করলে কি হবে, CH3 HC হলো প্লাস, আর ওই CH কে যুক্ত হবে হাইড্রোজেন। এবার এবার বাকি ক্লোরিনটা কোথায় চলে যাবে, এই CH, পজিটিভ চার্জ যুক্ত CH এসে কে যুক্ত হবে, আইসা ক্লোরিন যুক্ত হবে। হ্যাঁ, এই ঘটনাটুকু সবাই বুঝছেন কিনা একটু বলেন, এই ঘটনাটুকু সবাই বুঝছেন কিনা একটু আমাকে বলেন। সবাই একটু বলবেন এতটুকু বুঝছে কিনা, সবাই একটু বলবেন এতটুকু সবাই বুঝছেন কিনা। আমি জানি না আজকে কি পড়াইতেছি, একটা স্ট্যামিনা আছে শরীরের, স্ট্যামিনাটা নাই, ওই জোশটা পাইতেছি না শরীরে। আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া কর ডেঙ্গু না হয়, ডেঙ্গু হলে তো শেষ। সবাই বলেন এটুকু বুঝছেন কিনা। মিলা বুঝছি, সপ্তপূর্ণা বুঝছি, মৌ বুঝছি, সিফাত বুঝছি, ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে সবাই এতটুকু বুঝছি। এতটুকু বুঝলে একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি এই দুইটার একটু লিখি আবার, হ্যাঁ এই দুইটার একটু লিখি। CH3 কি ছিল, CH, আর কি ছিল, আর ছিল CH2, CH2 প্লাস, আরেকটা কি CH3 CH প্লাস, আর কি CH2H। কিচ্ছু না, আমি এই যে এইটার এইটা, এই দুইটা ঘটনা ঘটতে পারে, হয় এইটা মাইনাস হবে অথবা এইটা মাইনাস হবে, ঘটনাটা এই দুইটার একটাই ঘটবে। এই দুইটা ঘটনার উপরই তো ডিপেন্ড করে এই দুইটা উৎপাদ হয়েছে। জি, এটা হলো মেকানিজম পড়াইতেছি। আপনার 9-10 শুধু বিক্রিয়া মুখস্থ করতেন, কাম হবে না। কলেজ উঠে আপনার বিক্রিয়া বুঝতে হবে, মেকানিজম, হ্যাঁ কখন কোনটার আক্রমণে কিভাবে বিক্রিয়া করা হয়েছে এগুলো সব পড়তে হবে। তো এটা আমরা মেকানিজম পড়তেছি। তাহলে খেয়াল করেন, একটু ভালো মতো খেয়াল করেন, আমি জাস্ট এইটার এটা লিখলাম, এই দুইটার যে এই দুইটাকে কি করলাম লিখলাম। একটু খেয়াল করেন, কার্বন প্লাস মানে কি, কার্বোক্যাটায়ন। আমরা কিন্তু এই জৈব যৌগ পড়ার সমানতা শেষ করার পরে একটা ক্লাস শুধু ডিটেলসে 6টা টপিক পড়ছিলাম, বলছিলাম আমরা যখনই বিক্রিয়া পড়বো, যখনই মেইন জায়গায় ঢুকবো, তখন এই কথাগুলো বারবার আসবে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, বিকারক, তারপর কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, মুক্ত কি বলে আরে ফ্রি রেডিকেল, অনেক কিছু আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আছে এগুলো এত ডিটেলসে কেন পড়ছি যে এখন বুঝবেন। একটু তাকান, এই কার্বন প্লাস পজিটিভ চার্জযুক্ত কার্বন হলো কার্বোক্যাটায়ন, আর নেগেটিভ চার্জযুক্ত কার্বন হলো কার্বোঅ্যানায়ন, তাই না, পড়ছি না, পড়ছি। তো এখানে পজিটিভ চার্জযুক্ত কার্বন এটা হলো কার্বোক্যাটায়ন। একটু খেয়াল করেন, এই যে পজিটিভ চার্জযুক্ত কার্বন, এর সাথে কয়টা কার্বন যুক্ত আছে, সরাসরি এর সাথে কিন্তু একটা কার্বন যুক্ত। হ্যাঁ, তাহলে এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আরেকভাবে বলা যায়, হ্যাঁ পজিটিভ চার্জযুক্ত কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা। দুইটা হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি, একটা থাকলে 2 ডিগ্রি, না থাকলে 3 ডিগ্রি। আমরা পড়ছি। তাইলে এই কার্বোক্যাটায়নের সাথে সরাসরি একটা কার্বন আছে, সুতরাং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের সাথে সরাসরি দুইটা কার্বন যুক্ত আছে, সুতরাং এটা হইলো আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন একটু খেয়াল করেন, আমরা কিন্তু কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিক্যাল এগুলো সবগুলার কিন্তু আমি কি পড়ছিলাম, সুষম বিভাজন পড়ছিলাম, তাই না। তো এখান থেকে কিন্তু আমরা সবগুলার সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম পড়ছিলাম কিন্তু। হ্যাঁ, ওই ক্লাসটা বলছিলাম, অনেক গুরুত্বপূর্ণ। একটু তাকান, মনে আছে কিনা আপনাদের আমি জানি না, মনে না থাকলে অবশ্যই এগুলো আরেকবার রিভিশন করবেন, ওইটা ছাড়া এগুলো বুঝবেন না। হ্যাঁ, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম কি আপনাদের মনে আছে?
কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম কি আপনাদের মনে আছে? কার্বোক্যাটায়নের সবচেয়ে সক্রিয় ছিল মিথাইল, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে স্থায়িত্বের ক্রম কি হবে? উল্টা। আমরা জানি সক্রিয়তার উল্টা কি? স্থায়িত্বের ক্রম। এটাও পড়াইছিলাম, সবগুলার সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম পড়াইছিলাম। স্থায়িত্বের ক্রম হলো 3 to 1 m। ওকে ওকে, তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল। তাহলে এখানে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে সবচেয়ে স্টেবল কে বেশি? 2 ডিগ্রি বেশি স্টেবল। আবার আমরা কিন্তু মাত্র পড়ে আসছি যে বেশি স্টেবল সে হয় প্রধান উৎপাদ। যে বেশি স্টেবল সে কি হয় স্যার? সে হয় প্রধান উৎপাদ। তাইলে আমার এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা কি হবে স্যার? এটা হবে আমার প্রধান উৎপাদ। আর এটা তাহলে আমার কি হবে স্যার? এটা হবে আমার গৌণ উৎপাদ। এটা কি হবে? এটা হবে আমার গৌণ উৎপাদ। তাইলে এই দেখেন পেয়ে গেছি অ্যান্সার। হ্যাঁ, তাহলে এইটা হইলো আমার প্রধান উৎপাদ, এইটা হইলো আমার প্রধান উৎপাদ, আর এইটা হইলো আমার কি উৎপাদ স্যার? এইটা হইলো আমার গৌণ উৎপাদ। এটা কি উৎপাদ? এটা হলো গৌণ উৎপাদ। হ্যাঁ, আমি কিন্তু শুধু বিক্রিয়া মুখস্থ করে নাই, মেকানিজম একই টানে মেকানিজম পড়াই দিছি। হ্যাঁ, তো আমার অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় আমার 2 রকম কি পাওয়া যায়? যৌগ পাওয়া যায়। 2টা উৎপাদই আমার রাইট। তার ভিতর একটা হয় প্রধান উৎপাদ, একটা হয় গৌণ উৎপাদ। বুঝবো কেমনে কোনটা প্রধান আর কোনটা গৌণ? একটু খেয়াল করেন, এইখানে যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এইখানে একটু খেয়াল করেন। একবার আমি এই কার্বনটা মাইনাস ধরছি, একবার আমি এই কার্বনটা মাইনাস ধরছি। হ্যাঁ, তাইলে এখান থেকে 2 রকম উৎপাদ পাওয়া গেছে। তো এইটা হলো আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি জানি কার্বোক্যাটায়ন থেকে আমি পড়ছি যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ক্রম 3 to 1। হ্যাঁ, তাহলে 2 এবং 1 এর ভিতর সবচেয়ে স্টেবল কে বেশি? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। সুতরাং 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে প্রধান উৎপাদ এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে আমার গৌণ উৎপাদ। বলেন তো সবাই এতটুকু বুঝছে কিনা? ইয়েস ইয়েস, তুমি যেটা বলতেছো ওটা তো মার্কোনিকভ নীতি। আমি নীতির আগে আগে কেমনে হইলো মার্কোনিকভের ছাড়াই আমি আগে দেখাইলাম মেকানিজম সহ। হ্যাঁ, ওকে, ডান। ওকে স্যার, আপনি অথবার জায়গায় প্লাস দিচ্ছেন কেন? 2টা প্রোডাক্ট, অথবা না তো 2টাই তো আসবে। আমার তো 2টা উৎপাদই ঠিক, 2টাই আসবে, এই কারণে প্লাস। অথবা না, প্লাস, 2টাই উৎপন্ন হবে। হ্যাঁ, প্রধান উৎপাদ বেশি উৎপন্ন হবে, এটার পরিমাণ বেশি হবে, এটার পরিমাণ কম হবে। এটা 90% উৎপন্ন হবে, আর এটা দেখা যাবে 10% উৎপন্ন হইতেছে। ঠিক আছে, তো 2টাই উৎপন্ন হবে। আশা করি বুঝছি। স্যার ডিগ্রিটা একটু বলেন। কার্বোক্যাটায়ন কার্বনায়ন যে ক্লাসটা পড়াইছি ওই ক্লাসটা আজকে অবশ্যই করবেন। হ্যাঁ, লম্বা একটা ক্লাস বুঝাইছিলাম, একটু খেয়াল করেন। পজিটিভ চার্জযুক্ত কার্বনকে বলা হয় কার্বোক্যাটায়ন। ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, কার্বনের সাথে পজিটিভ, সুতরাং কার্বোক্যাটায়ন। তো এই কার্বোক্যাটায়নের সাথে একটা কার্বন যুক্ত সরাসরি, সুতরাং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের সাথে 2টা কার্বন যুক্ত সরাসরি যুক্ত আছে, সুতরাং এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রম আমি লিখে দিছিলাম ওই ক্লাসটায়, শুধু লিখি নাই, বুঝাই দিছিলাম কেন সক্রিয়তার ক্রম এটা, কেন স্থায়িত্বের ক্রম এটা, আমি কিন্তু ডিটেলসে বুঝাইছিলাম। এখন তো আর ওটা বোঝানো সম্ভব না। জাস্ট এখন আপাতত মনে রাখবেন কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হইল 3 to 1। হ্যাঁ, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমকে 3 to 1। 3 ডিগ্রি সবচেয়ে স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 1 এবং 2 এর মধ্যে স্টেবল কে বেশি? 2 ডিগ্রি। আমি একটাকে বলে আসছি প্রধান উৎপাদকে যে বেশি স্টেবল, যে বেশি উৎপন্ন হয়। তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে 2টা উৎপাদ পাওয়া গেছে, একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এই দুজনের মধ্যে বেশি স্টেবল কে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সুতরাং আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে প্রধান উৎপাদ, আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে গৌণ উৎপাদ। আশা করি বুঝতে পারছি। কত নাম্বার লেকচার ছিল? সমানতার পরের লেকচারটা। হ্যাঁ, আলোক সমানতা লাস্ট শেষ করছে, ওটা পরের লেকচারটা, মানে একদম অ্যালকেন এই মেইন পড়ানোতে বিক্রিয়াতে ঢোকার আগের লেকচারটা।
হ্যাঁ, এবং আমি বলে নিছিলাম ওই ক্লাসটা শুধু আমাদের বেসিক ক্লাস। ওই ক্লাসটা আমাদের সবগুলা যারা যারা করেন নাই আল্লাহ ওয়াস্তে পা ধরি, হ্যাঁ নেক্সট ক্লাস করার আগে কিন্তু করে আসবে, নাহলে কিন্তু আমি বুঝাতে পারবো না। হ্যাঁ, সামনে সব বিক্রিয়া মেকানিজম পড়তে হবে। তো মেকানিজম পড়াইতে গেলে কিন্তু এই কথাগুলো আসবে। তো ওইগুলা কিন্তু স্যার আপনি যদি এখন আমার আবার পড়াইতে হয় তাহলে কিন্তু প্যাথেটিক হবে বিষয়টা। হ্যাঁ, ওকে, ডান। না পাইলে বললেন, আমি বলে দিব না কত নাম্বার লিখছে। এখন তো ইনস্ট্যান্ট খেয়াল নাই। এটুক মনে আছে সমানতার পরে, মানে এই জৈব যৌগের যে রিয়াকশন শুরু করার আগে, অ্যালকেন শুরু করার আগের লেকচারটা। ওকে, ডান। এতক্ষণ যেটা আমরা বললাম এটাকে বলা হয় মার্কোনিকফ নীতি বা মার্কোনিকফ বিক্রিয়া। হ্যাঁ, আমি তো তোমার পুরো একদম কিভাবে হইলো একদম মেকানিজম সহ পড়াইলাম, আর বিজ্ঞানী মার্কোনিকফ এটাকে বলছে যে এমনি হবে। তো আমরা একটু এতক্ষণ যা বললাম সেটা মার্কোনিকফ কেমনে বলছে আর নীতিটা কেমনে আসে একটু দেখি। এতক্ষণ আমরা যা পড়লাম সেটা কি, মার্কোনিকফ। আমি তোমার আগে মুখস্থ করাই না, আগে মার্কোনিকফ বিক্রিয়া লিখা মুখস্থ করায় মেকানিজমে যাই নাই। কারণ আমি তোমার যা পড়াইছি, যেমন রেডি করছি, তুমি এসব নীতিমিতি পড়ার থেকে নিজে আরো ভালো বুঝবা। এই কারণে তোমার আমি ডিরেক্ট তোমার যে আমি এতদিন পড়াইছি কমন সেন্স থেকে আমি তোমার বিক্রিয়াটা বুঝাই নিছি। এখন মার্কোনিকফের সাথে জাস্ট মিলাই দিব। মার্কোনিকফ নীতিটা একটু লিখি। অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় না সংযোজন বিক্রিয়ায় সংযোজন বা যুত বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন বিশিষ্ট অপ্রতিসম কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। কি লিখলেন স্যার? কিছুই তো বুঝি না। নেক্সট স্লাইডটা দেন। কোনটা? নেক্সট স্লাইডটা কোনটা? এটা দিছি ওয়াবিয়া ইন্নাত। আচ্ছা দেখো, নেক্সট স্লাইডটা দিছি। এমন ঠান্ডার ওষুধ দিছে আর ইয়ের ওষুধ দিছে, সারাদিন ঘুম পায়। নাকে ড্রপ মপ বিয়া পাগল মনে করেছে। সবাই একটু দেখেন। এই নেক্সট স্লাইডে কাজ হইছে? নেক্সট স্লাইডে কাজ হইছে? ইনায়া নেক্সট স্লাইডে কাজ হইছে? পরীক্ষার জন্য করতে পারেন না এখন, একটু করে নেন। হ্যাঁ, ওই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাস করার আগে অবশ্যই ওই ক্লাসটা করে নেবেন। তো সবাই একটু তাকান, আমি এখানে মার্কোনিকফ নীতিটা লিখছি, উনি কি বলছে, হ্যাঁ একটু তাকান। ওনার সাথে এবার আমরা যা পড়ছি একটু মিলাবো। হ্যাঁ, ওনার সাথে আমরা যেটা পড়ছি সেটা একটু মিলাবো। ওনার সাথে আমরা যেটা পড়ছি সেটা একটু মিলাবো এখন। আচ্ছা, ভদ্রলোক বলছে কি বলছে?
ভদ্রলোক বলছে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝাইছে? অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন, এই যে এটা কি অপ্রতিসম অ্যালকিন না? অফকোর্স এটা হইলো অপ্রতিসম অ্যালকিন। হ্যাঁ, এটা হলো অপ্রতিসম অ্যালকিন। জি, অপ্রতিসম অ্যালকিনের সাথে এক কথায় অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, অপ্রতিসম কার? অপ্রতিসম বিকারকের। দেখেন তো এখানে বিকারকটা কি অপ্রতিসম না? ইয়েস স্যার। তাইলে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়ার ফলে, হ্যাঁ, বা সংযোজন বিক্রিয়ায় এই যে বিকারকের এটা হলো পজিটিভ অংশ আর ক্লোরাইডটা হলো নেগেটিভ অংশ। জি, এই ঋণাত্মক অংশ কি হবে? এই ঋণাত্মক অংশ কম হাইড্রোজেন বিশিষ্ট অপ্রতিসম কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়। হ্যাঁ, এই যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন, এটা হলো অপ্রতিসম কার্বন। হ্যাঁ, খেলাটা তো এই দ্বিবন্ধনের এখানে। জি, এই দুইটা কার্বনের ভিতর এই কার্বনে হাইড্রোজেন আছে একটা আর এই কার্বনে হাইড্রোজেন আছে দুইটা। হ্যাঁ, এই কার্বন হাইড্রোজেন আছে একটা আর এই কার্বন আছে কয়টা? দুইটা। তো আমাকে মার্কনিকভ নীতি বলতেছে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় এই বিকারকের যে ঋণাত্মক অংশ, এই যে ক্লোরিনটা, হ্যাঁ, এই যে ক্লোরাইডটা, এই ঋণাত্মক অংশ, এই যে অপ্রতিসম কার্বন যে আছে, যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম, এই কার্বনের হাইড্রোজেন আছে একটা আর এই কার্বনের হাইড্রোজেন আছে দুইটা, এই দুইজনের ভিতর যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম সেইখানে যে ক্লোরিনটা যুক্ত হবে। একটু তাকান, এই কার্বনে হাইড্রোজেন আছে একটা, এই কার্বন আছে দুইটা, এই কার্বন হাইড্রোজেন আছে একটা, এই কার্বন আছে দুইটা। ক্লোরিনটা দেখেন এইখানে যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যুক্ত হয়েছে না, এইখানে এসে দেখেন। আচ্ছা, দুইটা তো আমি একই লিখছি, সরি, দুইটা তো আমি একই লিখছি, সরি। হ্যাঁ, একটু তাকান, একটু তাকান, এখানে যে দুইটা উৎপাদ তৈরি হয়েছে এটার ভিতর এইখানে ক্লোরিনটা ঋণাত্মক, বিকারকের ঋণাত্মক অংশটা, এই যে দুইটা কার্বন এর ভিতর যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে যুক্ত হয়েছে। আর এখানে এসা এই দুইটা কার্বনের ভিতর এই ঋণাত্মক অংশটা যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম সেখানে যুক্ত হয়েছে। তা মার্কনিকভ আমরা বলতেছে এই যে উৎপাদ তৈরি হবে, এই উৎপাদের ভিতর যেই কার্বনের যেই অপ্রতিসম কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম, এই যে যেই অপ্রতিসম কার্বন অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বন, যেই অপ্রতিসম কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম সেইখানে যে ঋণাত্মক অংশটা যুক্ত হবে, তাইলে সেটা প্রধান উৎপাদ। তো দেখেন আমরা সিস্টেমেটিক্যালি মেকানিজম থেকে অরিজিনালি বিক্রিয়াটা যেমন হয়েছে সেখান থেকে কিন্তু বের করছি এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না? আমরা কিন্তু বের করছি। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল, সুতরাং এটা প্রধান উৎপাদ। আমরা কিন্তু অরিজিনাল ওয়েতে আমরা একবার বের করে ফেলছি। আর মার্কনিকভ এটাই আমাকে একটা নীতি আকারে বলছে যে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় এই অপ্রতিসম বিকারকের যে ঋণাত্মক অংশ এইটা কি করবে? এই অপ্রতিসম কার্বনের যেই কার্বনের হাইড্রোজেন কম সেইখানে যে যুক্ত হবে সেটা হবে প্রধান উৎপাদ। তাহলে দেখেন আলটিমেটলি ঘুরে ফিরে এইটাই প্রধান উৎপাদ। হ্যাঁ, তো এটাই হলো স্যার মার্কনিকভ নীতি। হ্যাঁ, সবাই একটু বলেন এটা বুঝছেন কিনা, মার্কনিকভ নীতিটা সবাই একটু বুঝছেন কিনা? আচ্ছা, এই যে এটা অপ্রতিসম না, এটা অসম্পৃক্ত কার্বন। অপ্রতিসম কার্বন বললে এবং মানে অন্য হয়ে যায়। অসম্পৃক্ত কার্বন তার মানে বোঝাইতে যে দ্বিবন্ধনযুক্ত কার্বন। হ্যাঁ, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এটা অপ্রতিসম কার্বন বললে ওয়ার্ডটার মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। স্যার কিছু বুঝি নাই। আচ্ছা, কিছু বোঝেন নাই, ওকে, একটু মনোযোগ দেন সবাই, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন সবাই। হ্যাঁ, আমি এই বিক্রিয়াটা কিন্তু আগেই পড়ে আসছি। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমি আগেই পড়ে আসছি। এখানে দ্বিবন্ধনটা ভাঙ্গা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, এই দুই হাতে একবার এইচ এই হাতে একবার সিএল এই হাতে যাইতে পারে, অথবা একবার সিএল এই হাতে একবার এইচ এই হাতে যাইতে পারে। আমি একটুকে দেখছি যখন ভেজাল চেক করছিলাম, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারক যখন বিক্রিয়া করবে তখন আমার ভেজাল লাগে, তখন আমার দুইটা উৎপাদ পাওয়া যায়। হ্যাঁ,
আচ্ছা, এখন এই দুইটা উৎপাদের মধ্যে কোনটা প্রধান উৎপাদ আর কোনটা গৌণ উৎপাদ আমার সেটা বের করতে হবে। দুইটা উৎপাদই আসে ঠিক, দুইটা উৎপাদই রাইট, বাট একটা হয় প্রধান উৎপাদ, একটা হয় গৌণ উৎপাদ। কোনটা প্রধান আর কোনটা গৌণ এটা এখানে হলো ভেজাল। তো আমরা কিন্তু একটাকে দেখে আসছি এই যে দুইটা উৎপাদ তৈরি হয়েছে এর ভিতর এই প্রথমটা হইলো স্যার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এইটা হইলো আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা অনেক আগেই শিখে আসছি স্থায়িত্বের ক্রম, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3 to 1। হ্যাঁ, তাহলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির ভিতর স্থায়িত্ব বেশি কার? 2 ডিগ্রি। সুতরাং যার স্থায়িত্ব বেশি সেই কি হয়? আমরা একটুকে দেখছি যে বেশি স্টেবল সেই হলো প্রধান উৎপাদ। তাইলে এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে স্থায়িত্ব বেশি কার? হ্যাঁ, এই দুইজনের ভিতরে এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর মধ্যে স্থায়িত্ব বেশি 2 ডিগ্রির, সুতরাং এটা প্রধান উৎপাদ। এটা হলো আমরা মেকানিজম দিয়ে পড়ে আসছি। আর মার্কোনিকভ কি করছে? এইটারই চেনার উপায়, হ্যাঁ, কোনটা প্রধান উৎপাদ হবে সেটারই চেনার উপায় এটা নীতির মাধ্যমে বলছে। কি বলছে? অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত মানে হইলো দ্বিবন্ধন, অপ্রতিসম মানে হইলো দ্বিবন্ধনের দুই পাশে কার্বন সংখ্যা সেম হবে না। তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যখন সংযোজন বিক্রিয়া হয় তখন এই বিকারকের যে ঋণাত্মক অংশটা আছে, সেইটা এই যে অসম্পৃক্ত কার্বন দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে এই কার্বনের যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেইখানে যে ঋণাত্মক অংশটা যুক্ত হবে। তাহলে দেখেন আমার এইখানে এই দুইটা কার্বনের ভিতর, অসম্পৃক্ত কার্বনের ভিতর এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে আছে দুইটা, কম কোথায়? এই কার্বনটায়। সুতরাং ঋণাত্মক অংশ যে এখানে যুক্ত হবে এটা হবে প্রধান উৎপাদ। তাহলে আমার দেখেন এই যে দুইটা কার্বনের ভিতর এইখানে হাইড্রোজেন সংখ্যা কম, এখানে এসে ক্লোরিনটা যুক্ত হলে এটাই কিন্তু আমার কি উৎপাদ? প্রধান উৎপাদ। এটা হলো মার্কোনিকভ নীতি। আমরা 2 ডিগ্রি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন দিয়ে মেকানিজম দিয়ে বের করে ফেলছে এটা প্রধান উৎপাদ, এটা গৌণ উৎপাদ। আর মার্কোনিকভ আমাকে কি সিস্টেম শিখাইছে? মার্কোনিকভ আমাকে সিস্টেম শিখাইতেছে এই দুইটা কার্বনের ভিতর যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেইখানে যায় ঋণাত্মক অংশটা যুক্ত হইলে সেটা হবে প্রধান উৎপাদ, হ্যাঁ, আর অন্যটা হবে আমার কি? গৌণ উৎপাদ। আশা করি বুঝতে পারছি। মিলা এখন বুঝছেন কিনা একটু বলেন। হ্যাঁ, এখন বুঝছেন কিনা একটু বলেন। এখন বুঝছেন কিনা একটু বলেন, তাড়াতাড়ি বলেন। এখন বুঝছেন কিনা একটু বলেন। ওকে ওকে, মিলা বুঝছেন? এবার আমি প্রথমে শিখাইছি ডিরেক্ট মেকানিজম কার্বোক্যাটায়ন দিয়া, অরিজিনালি যে মেকানিজমটা ঘটে। মার্কোনিকভ শিখাইছে আমারে ক্লোরিন দিয়া যে ঋণাত্মক অংশটা যেই কার্বনে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হবে, সেটাই হবে প্রধান উৎপাদ। তাহলে মার্কোনিকভ আমারে, স্যার আমরা কি দুইটা রুলসই ফলো করব? মার্কোনিকভ নীতি হইল যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে এসে ক্লোরিন ঋণাত্মক অংশ যুক্ত হবে, এটা হলো মার্কোনিকভ নীতি, হ্যাঁ। আর যখন এই বিক্রিয়াটা মেকানিজম চাবে, মেকানিজম লিখতে হবে অবশ্যই কেন এইটাই প্রধান উৎপাদ হইল। মার্কোনিকভ তো বলছে যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হইলে প্রধান যৌগ বা প্রধান উৎপাদ। কিন্তু প্রধান কেন সেটা তো তোমার অপশন একটাই, কেনর উত্তর তো একটাই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি তাই প্রধান উৎপাদ। তো মেকানিজমে কার্বোক্যাটায়নে লিখবেন। আর মার্কোনিকভ নীতিটা হইলো আমাকে কি দিয়ে মনে রাখতে বলছে? আমাকে ঋণাত্মক অংশ দিয়ে মনে রাখাইছে। আপনি চাইলে আরেকটা ট্রিক্স ফলো করতে পারেন, আপনি চাইলে এমন মনে রাখতে পারেন তেলা মাথায় তেল দেয়া, হ্যাঁ, অনেক জায়গায় এই শর্টকাট যেটা মনে রাখে মার্কোনিকভ নীতি মানে তেলা মাথায় তেল দেয়া। হ্যাঁ, তুমি চাইলে এমন মনে রাখতে পারো। দেখো এই যে CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে HCl এর বিক্রিয়া ঘটাইলে আমার কি হবে? এই একটা উৎপাদ, আর এই একটা উৎপাদ, তাই না? জি, একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন।
এই যে অসম্পৃক্ত কার্বন, এখানে এখানে হাইড্রোজেন সংখ্যা এখানে আছে একটা, এখানে আছে হাইড্রোজেন সংখ্যা দুইটা। হ্যাঁ, যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি, দেখেন যেই কার্বনে, এই দুইটা কার্বনের ভিতর হাইড্রোজেন সংখ্যা বেশি কোথায়? এই কার্বনটায়। যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেই কার্বনে আবার হাইড্রোজেন যুক্ত হয়েছে। হ্যাঁ, দেখেন দেখেন এই যে দুইটা কার্বন, অসম্পৃক্ত কার্বন, হ্যাঁ, এই অসম্পৃক্ত কার্বনের এই কার্বনে হাইড্রোজেন আছে একটা, এই কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, তাই না? জি। তাইলে আমার যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেই কার্বনেই যায় যদি হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা প্রধান উৎপাদ। ঠিক আছে, তুমি চাইলে এমন মনে রাখতে পারো, এটাই বলে তেলা মাথায় তেল দেয়া। হ্যাঁ, তেলা মাথায় কি দেওয়া? তেলা মাথায় তেল দেয়া। হ্যাঁ, এখান থেকে মনে রাখতে পারো, এটাকে বলা হয় যার হাইড্রোজেন বেশি, যার হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যুক্ত হলে প্রধান। যার হাইড্রোজেন বেশি, হ্যাঁ, যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানেই যায় যদি আবার হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা কি উৎপাদ? প্রধান উৎপাদ। তুমি চাইলে এমন মনে রাখতে পারো। তাহলে মার্কনিকভ আমাকে শিখাইছে এই দুইটা কার্বনের ভিতর যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম সেই কার্বনে যায় যদি ঋণাত্মক অংশ যুক্ত হয় তখন সেটা প্রধান উৎপাদ। আমি তোমার শিখালাম আরেকটা জিনিস কি, তুমি এমনও মনে রাখতে পারো, এই দুইটা কার্বনের ভিতর যেই কার্বনের হাইড্রোজেন সংখ্যা বেশি সেই কার্বনে আবার হাইড্রোজেন যুক্ত করবা, তেলা মাথায় তেল দিবা, যার হাইড্রোজেন সংখ্যা বেশি তারাই আবার হাইড্রোজেন দিবা, তখন সেটা প্রধান উৎপাদ। হ্যাঁ, অথবা আরেকটা কি পড়ছি আমরা, যে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, সুতরাং এটা প্রধান উৎপাদ, এটা গৌণ উৎপাদ। ঠিক আছে, পড়ালেখা স্যার অনেক মজা, পড়ালেখা অনেক মজা। হ্যাঁ, অবশ্যই অসম্পৃক্ত কার্বন, দ্বিবন্ধনের কার্বন, খেলাটা তো হবে দ্বিবন্ধনে, এই দুইটা কার্বনের মধ্যে খেলা। হ্যাঁ, অসম্পৃক্ত কার্বনের মধ্যে হিসাব করতে হবে। ওকে, ডান। এগুলো তোলার মতো কঠিন, হাতের মতো ফর্সা, আরে বাবা বুঝছি। ওকে, সবাই তাহলে ক্লিয়ার, তাই না? ওকে, তো মার্কনিকভ নীতি মোটা আমাদের তাইলে আজকে কমপ্লিট। তো আমাদের এরপরে আছে অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়া, আর সাইজেফ নীতি, এন্টি মার্কনিকভ, আরো কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট দিন শেষ করে ফেলবো। অ্যালকিন এবং অ্যালকাইনের ওজনীকরণ টরণ যা আছে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ করে ফেলবো। হ্যাঁ, শরীরটা খারাপ, আজকে আর বেশি আগাবো না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।